আসসালামু আলাইকুম। আরিয়ান টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোশাররফ ব্যাপারী। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ার বরকতে অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটি দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার আরিয়ালকা ইউটিউব চ্যানেল এবং আরিয়ালকা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ক্লিক করেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ, এবং ফেসবুক পেজটি যদি ফলো দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজকে দুটি বিষয়ে কথা বলবো। আপনাদের হাজারো কমেন্টস যে ভাই এগ্রিকালচারের রিসিভতা 9টা না 11টা ক্লিক ডে, এই বিষয়টি যে আমার চ্যানেলে যে কত কমেন্টস এসেছে এবং পেজের মেসেঞ্জারে অনেকেই মেসেজ করেছেন যে ভাই কয়টা অরিজিনালি টাইম কয়টা। আরেকটি বিষয়ে কথা বলবো যে ভাই 12 তারিখ তো ফুলসির শেষ ক্লিক ডে হয়ে গেল। 2025 সালে কি আরেকটা ক্লিক ডে, সেটা কি মাস নাগাদ আসতে পারে? আমি নিজেও একটি ব্লগ দেখেছি, জুন মাসের ভিতরে নাকি আরেকটা ক্লিক ডে আসতেছে, এরকম একটা ভিডিও আমার চোখে পড়েছে। সেই প্রশ্ন আপনারাও আমার কাছে রেখেছেন যে 2025 সালে কি আরেকটা ক্লিক ডে আসবে কিনা। প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম বলতে চাই যে 2025 সালে কি আরেকটা ক্লিক ডে আসবে কিনা, বা সরকার এই বিষয়ে কি ভাবতেছে বা কি চালু হয়েছে। বন্ধুরা, সর্বপ্রথমেই বলতে চাই যে 2025 সালে আশা করা যায় আর কোনো ক্লিক ডে হবে না। কারণ অনেকেরই এই ধারণাটা এসেছে যে যেহেতু প্রতি বছরেই 2টা করে ক্লিক ডে হয়, সেই ক্ষেত্রে এবছরও 2টা ক্লিক ডে হতে পারে। তার জন্যই আপনাদের এই কৌতূহল জানার জন্য। প্রিয় বন্ধুরা, অনেকেই মনে করতেছেন যে এবছর বিভিন্ন শহরে কোঠা ফিল আপ হয়নি, কোঠার এগনিস্টে অনেক জায়গায় জমা কম পড়েছে। সেক্ষেত্রে আবার অন্যান্য বছর যে কোঠা বাড়িয়ে একটি ক্লিক ডে দিত, সেটা দিবে কিনা। কিন্তু এবছর সেই বিষয়টি সম্পূর্ণ মনে হয় আর হবে না। কারণ যেহেতু একটি ঘোষণা এসেছে, অলরেডি আপনারা অনেকেই হয়তো জানতে পেরেছেন যে যেই শহরে যা কোঠা আছে, কোঠার একনিষ্ঠে যেখানে জমা কম পড়েছে, সেখানে 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যদি মালিক ইচ্ছা করে তার একজন ওয়ার্কার দরকার, তার লোক দরকার, তাহলে সে তখন যে কোনো ইসের মাধ্যমে একজন যে কোনো দেশের থেকে একটি লোক বা যে ওয়ার্কার বা তার যে শ্রমিক দরকার সে আনতে পারবে। সেক্ষেত্রে ধারাবাধা কোনো নিয়ম নেই, ওই তারিখের পর থেকে আর এটা সে আনতে পারবে না বা এরকম না। ডিসেম্বর পর্যন্ত 25 সালের ভিতরে সে তার যদি লোক দরকার হয় সেটা সে আনতে পারবে। শুধু ওই জায়গা থেকে যেখানে যে কোঠা, সাপোজ উদাহরণস্বরূপ কোঠা আছে 5,000, জমা পড়েছে 3,000, ওইখানকার মালিকরাই তার ওয়ার্কারের সংকট থাকবে। সেক্ষেত্রে সে বিভিন্ন দিক থেকে বা দেশ থেকে লোক আনতে পারবে। সেক্ষেত্রে যেখানে কোটা ফিল আপ হয়ে গেছে এবং কাগজ ওভার হয়ে গেছে, জমা পড়েছে, সেখানে সম্ভব না। এই নিউজটা হয়তো আপনারা অনেকেই জানতে পেরেছেন। আর আরেকটি বিষয়, অনেকেই যেভাবে মেসেজ করেছেন যে ভাই 12 তারিখের এগ্রিকালচারের ক্লিক ডেটা 11টা না 9টা, এটা অনেকবার অনেকে জানতে চেয়েছেন। আমার কাছে আছে, আপনি স্ক্রিনশট হয়তো দিয়ে দিতে পারতাম। কারণ অনেক জায়গায় 9টার ক্লিক ডে হওয়ার কথা থাকলেও সেন্ট ঠিকই 9টার সময় হয়েছে, কিন্তু সেটা অ্যাপ্রুভাল মানে অ্যাকসেপ্ট যেটাই বলেন, সেটা কেউটা 11টার পরে, 12টায়, 1টায়, 11টা, 10-এ, 15-তে বিভিন্ন টাইমে ওটা সেন্ড হয়েছে। আপনারা এখান থেকে ঠিকই ক্লিক করেছেন 9টায়, ঘুরতে 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 সার্ভারে এত সমস্যা দেখা দিয়েছিল কিছু কিছু এলাকায়, সেখানে 11টায়, 12টায়ও সেন্ড হয়েছে।
ফিরতি মেসেজ এসে সাকসেসফুলের মেসেজ এসেছে। সেক্ষেত্রে অনেক মানুষই আপনারা রিসিভতা 11টার পরে পেয়েছেন, কেউ 11টায় পেয়েছেন, কেউ 11:30টায়, এরকমভাবে বিভিন্ন টাইমে আপনারা রিসিভতা পেয়েছেন। তার জন্যই কিন্তু আপনাদের মনে বিভিন্ন প্রশ্ন জেগেছে যে ক্লিক ডে অরিজিনালি কয়টায়, 9টায় না 11টায়। কিন্তু ক্লিক ডের যে টাইম ছিল সরকারের মোতাবেক, সেটা জাস্ট 9টা। 8:45 সার্ভার ওপেন করেছে, 9টার ভিতরেই সবাই ক্লিক করেছে। কিন্তু সার্ভারের সমস্যাজনিত কারণে ঘুরতে 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 কেউ 11টার পরেও সেন্ড হয়েছে। প্রিয় বন্ধুরা, সেক্ষেত্রে আমরা ক্লিক ডেট টাইম 9টায়, এটাই আমরা জানি, এটাই সত্য। হয়তো সার্ভার জনিত সমস্যা, সেটা তো আপনারা নিজেরাও জানেন, ইন্টারনেটের সমস্যার কারণে, বিভিন্ন সমস্যার কারণে ইতালির প্রতিটা শহর থেকে এগ্রিকালচারের জন্য যত ফাইল, 61,732টা ফাইল যে রেডি করা ছিল, সেই ফাইলটি প্রতিটা শহর থেকে আপনারা ক্লিক করেছেন। সেক্ষেত্রে সার্ভার হয়তো জটিলতা দেখা দিয়েছিল, সেই কারণেই আপনাদের অনেকের 11টার পরেও রিসিভতায় ডেট এসেছে, কিন্তু ক্লিক টাইম 9টা ছিল। প্রিয় বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর আপনারা গঠনমূলক কমেন্টস করবেন। আমি অত সুন্দর করে আপনাদের গুছিয়ে বলতে না পারলেও চেষ্টা করি বলার। তারপরে যদি কেউ এর থেকে বিন্দু পরিমাণ উপকৃত হন, তাহলে আমার সার্থকতা। আর যদি কারো ভালো না লাগে, স্কিপ করে যাবেন, বাজে মন্তব্য করবেন না, এটাই আমার রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম, আরিয়াল কাটির পক্ষ থেকে।